দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কাফেররা দলে দলে নবীজিকে মারব বলে, কাফেররা দলে দলে নবীজিকে মারব বলে সারা রাত্রি চারিদিকে ছিল পাহারা, সারা রাত্রি চারিদিকে ছিল পাহারা। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে, তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে ইসমে আজম পড়ে নবী সামন দিয়ে যায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কাফেররা জানতে পারে, কাফেররা জানতে পারে নবীজি নাই আপন ঘরে, কাফেররা জানতে পারে নবীজি নাই আপন ঘরে। হন্য হয়ে চারিদিকে ছোটে তারা যায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া, দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। ভাইজান বাপজান আমার, বিশ্ব নবী আমার, নবী আমার হযরতে আবু বকরকে সঙ্গে করে নিয়ে গারে সরের দিকে রওনা হয়ে গেলেন। অনেক লম্বা ইতিহাস। এবারে বিশ্ব নবী বাড়ি থেকে বের হয়ে গিয়েছেন। সকালে কাফেরেরা, সকালে মুশরিকেরা দেখছেন নবীজি ঘরের ভেতরে ভেতরে নেই, আবু বকর নেই। এমন সমাতে মক্কা নগরীরা এটা এলান করে দিল যে ব্যক্তি আবু বকরকে ধরে নিয়ে এসে দিতে পারবে, যে ব্যক্তি নবী মুহাম্মদকে ধরে নিয়ে এসে দিতে পারবে, এক একজনের বদলে এক এক শত করে লাল উট দেওয়া হবে। ভাইজান বাপজান আমার, খুব ভালো করে শুনুন। এবারে সেই এক এক শত করে লাল উট পাওয়ার জন্য মক্কা নগরীরা সবাই যেন পাগলের মতো ছুটাছুটি করছে। কোথায় গেলে নবী মুহাম্মদকে পেয়ে যাব, কোথায় গেলে আবু বকরকে পেয়ে যাব। আর এক একজনের বদলে এক এক শত করে লাল উট পেয়ে যাব। ভাইজান বাপজান আমার, এই বিশ্ব নবী আমার যেন কেমন কষ্ট করেছেন। এবারে বিশ্ব নবী আমার হযরতে আবু বকরের রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছেন। এমন সময়তে দুশমনেরা গায়ে
আবু বকর উপর দিকে দেখতে পাচ্ছেন যে মানুষ যেন সেখানে চলাফেরা করছে, মানুষের পা দেখতে পাওয়া যাচ্ছে। এমন সময়তে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ পাকের রাসূল, ওগো আল্লাহ পাকের নবী, এই যে দেখেন শত্রু চলে এসেছে, দুশমন চলে এসেছে, মনে হয় আজকে এখান থেকেই আমাদের জীবন শেষ হয়ে যাবে। নবী গো, মনে হয় আর আমরা এখান থেকে বেঁচে ফিরতে পারবো না। বিশ্ব নবী আমার আবু বকরকে বলছেন, হে আবু বকর শোনো, খবরদার তুমি যেন ভয় পাবে না, ভয় করার কোনো কারণ নেই। আমরা দুইজন রয়েছি, শুধু আমরা দুইজন নয়, আমাদের সঙ্গে তৃতীয় জন আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। এই জন্য আবু বকর খবরদার ভয় পেতে হবে না। ভাইজান বাপজান আমার, এ আমার মায়েরা, এখান থেকে শত্রুরা যেন ফেরত চলে আসলো। তারা নবীজিকে মারতে পারেনি, তারা আবু বকরকে মারতে পারেনি। সেই জামানা শুধু নয়, আজ পর্যন্ত মানুষরা যেন চাইছে, কিছু লোক এমন রয়েছে যে ইসলামকে আমরা মিটিয়ে দেব। তাহলে একবার বলুন তো, তারা কি ইসলাম মিটাতে পারবে? কোনোদিনই পারবে না। যে ব্যক্তি ইসলামের সাথে শত্রুতা করেছে, যে ব্যক্তি নবীর সাথে শত্রুতা করেছে, সে কোনোদিন কামিয়াব হতে পারেনি। সে নিজে ধ্বংস হয়ে গিয়েছে, সে নিজে হালাক হয়ে গিয়েছে। তাই যেন সেই মক্কা নগরীরা বিশ্ব নবীকে কোনো মতেই যেন মারতে পারেনি। যতই তারা চেয়েছে ইসলামকে দাবিয়ে দেব, চেপে দেব, অতই যেন ইসলাম প্রচার প্রসার হয়েছে। একই তোমার লীলার দয়াল, একই তোমার খেলা, একই তোমার লীলার দয়াল, একই তোমার খেলা। কেন দেখাও ভবের হাটে নানা রঙের খেলা, একই তোমার লীলারে দয়াল, একই তোমার খেলা, একই তোমার খেলার দয়াল, একই তোমার খেলা। তুমি কাউরে ডোবাও, কাউরে ভাসাও, কাউরে ওঠাও তীরে, একই তোমার লীলার দয়াল, একই তোমার খেলা, একই তোমার লীলার দয়াল, একই তোমার খেলা। তুমি কাউরে মারো, কাউরে বাঁচাও, কাউরে হাসাও, কাউরে কাঁদাও, একই তোমার খেলা, একই তোমার লীলার দয়াল, একই তোমার লীলা। কেন দেখাও ভবের হাটে নানা রঙের খেলা, কেন দেখাও ভবের হাটে নানা রঙের খেলা, একই তোমার লীলারে দয়াল, একই তোমার খেলা। ভবের হাটে আইলাম আমি, ভবের হাটে আইলাম আমি, এ ভবের হাটে এসে আমি হইলাম একেলা। ভবের হাটে
সে আমি হইলাম একেলা, একি তোমার লীলার দয়াল, একি তোমার খেলা, একি তোমার লীলার দয়াল, একি তোমার খেলা। ভাইজান, ইসলামকে যত শত্রুরা মিটাতে চেয়েছে ততই যেন প্রচার প্রসার হয়েছে। ভাইজান, বাপজান আমার, খুব ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন। হে আমার নবী, আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন, আপনি মারা যাবেন, আর সে মক্কা নগরীরা তারা নাকি সর্বদাই থেকে যাবে। না না, এটা কখনোই হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যার ভেতরে রূহ রয়েছে এমন সমস্ত জিনিসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। মরণ যেন এসে যেন উপস্থিত হয়ে যাবে, মরণ এসে ধরে ফেলবে। ভাইজান, বাপজান আমার, আজকে আমরা পৃথিবীর মায়ায়, পৃথিবীর মহাব্বতে, পৃথিবীর ভালোবাসাতে পড়ে যে মরণকে ভুলে গেলাম। যদি আপনার মরণ বলে চিন্তা হয়, যদি আপনার স্মরণ হয়, তাহলে আপনার দ্বারাতে পাপ হবে না, আপনার দ্বারাতে গুনাহ হবে না। তাহলে আমরা মানুষ দ্বারা গুনাহ হয়, পাপ হয়। এই জন্য বিশ্ব নবী আমার বলছেন যে প্রত্যেক ইবনে আদম, প্রত্যেক আদম সন্তান হলো গুনাহগার, তাদের দ্বারাতে গুনাহ হয়, তাদের দ্বারাতে পাপ হয়। কিন্তু ওই সমস্ত লোকেরা, ওই সমস্ত ব্যক্তিরা যারা পাপ হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে তওবা করে, যখন তাদের কাছে পাপ হয়ে গেল, গুনাহ হয়ে গেল, এমন সময়তে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে কেঁদে কেঁদে চায় যে আল্লাহ আমার দ্বারাতে এটা পাপ হয়ে গেল, আল্লাহ আমার দ্বারাতে এটা গুনাহ হয়ে গেল, আল্লাহ আমি তওবা করছি, আর জীবনে এই গুনাহ হবে না। যদি আপনার মরণ বলে ভয় থাকে, যদি স্মরণ থাকে, তাহলে আপনার দ্বারাতে এমন পাপ হবে না, হবে না। যদিও হয়ে যায় তাহলে আপনি তওবা করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইবেন। আমি যেটা বলছিলাম, খুব ভালো করে শুনুন, মানুষের যখন মরণের সময় চলে আসে, মালাকুল মউত এসে যখন বসে যায়, এমন সময়তে মানুষের কতটা যেন যন্ত্রণা হয়, মানুষ কতটা কষ্ট পায়। এ আমার বাপজানেরা, এ আমার মায়েরা, বোনেরা, খুব ভালো করে শুনুন। একটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি, খুব ভালো করে তাহলে বুঝতে পেরে নেবেন যে মানুষের কতটা কষ্ট হতে পারে। রাবি হচ্ছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে আয়েশা বলছেন, বিশ্ব নবী আমার যখন মারাগুল মউতে রয়েছেন, বিশ্ব নবী আমার যখন মরণ শয্যায় রয়েছেন, এমন সময়তে বিশ্ব নবীর পাশে, এমন দিনে বিশ্ব নবী আমার কাছে রয়েছেন, আর সেই সময়তে নবীজির পাশে একটা পানির বর্তন রয়েছে। নবীজি পানির বর্তনের মধ্যে হাতটাকে ডোবাচ্ছেন, আর ওই ভিজা হাতটাকে বারবার চেহারাতে মুছে দিচ্ছেন। বিশ্ব নবী আমার বারবার এই মতো করছেন, ওই ভিজা হাতটাকে চেহারাতে মুছে দিচ্ছেন।
এমন সমাতে বিশ্বনবীর পবিত্র জুবান থেকে বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকারাত। বিশ্বনবী আমার এই কালেমাটি উচ্চারণ করলেন, আল্লাহ ছাড়া কোনো যেন উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ইন্না লিল মাউতি লাসাকারাত। আহ কি মরণের কষ্ট, আহ কি মরণের বেদনা, আহ কি মরণের যন্ত্রণা। বিশ্ব নবীর যদি পবিত্র জুবান থেকে এই কথাটি বের হয়, আহ কি মরণের কষ্ট, আহ কি মরণের বেদনা, আহ কি মরণের যন্ত্রণা, তাহলে ভাইজান আমার, এ আমার মায়েরা, আমার বোনেরা, বিশ্ব নবী যদি এই কথা বলেন তাহলে আমাদের কি অবস্থা হতে পারে। বিশ্ব নবী আমার এই কথাটি বললেন, তারপরে বিশ্ব নবী উপর দিকে চেহারাখানা উঠালেন। উপর দিকে ওঠার পরে বিশ্ব নবী আমার বলছেন, ফির রফিকিল আলা, ফির রফিকিল আলা। বিশ্ব নবীর জুবান থেকে 3 বার এই কথাটি উচ্চারণ হলো। নবীজি আমার 3 বার উচ্চারণ করলেন। এবারে বিশ্ব নবীর শরীর থেকে রূহখানা বের হয়ে গেল। ভাইজান আমার মা, আমার বোনেরা, তাহলে একবার চিন্তা করে দেখুন। একবার আপনি নির্জনে বসে যাবেন, নির্জনে বসে যে আপনি চিন্তা ভাবনা করবেন যে বিশ্ব নবীর যদি এই মতো হয় তাহলে আমাদের কি হতে পারে, আমাদের সাথে কি হতে পারে। শুধু তাই নয়, আমার মা, আমার বোনেরা, ভালো করে শুনুন। বিশ্ব নবী আমার বলছেন, মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।